ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলে তোমাকে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে বিএসএফ হেড কনস্টেবলের যে তোমাদের রেডিও মেকানিক্যাল রেডিও অপারেটর পোস্টে তোমাদের যে ভ্যাকেন্সি বের হয়েছে, তোমরা যদি এখনও পর্যন্ত আবেদন করে না থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের হাতে কিন্তু অনেকটা সময় কম রয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু আজ এবং কালকে সময় পাবে, এই দুদিনের মধ্যে, অর্থাৎ তোমাকে কিন্তু আজ এবং কালকের মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই পোস্টের জন্য তোমাদের কি কি যোগ্যতা চাইছে, কতগুলি পোস্ট রয়েছে এবং তোমাদের বয়স কী চাইছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে A to Z তথ্য জানাবো। তাই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু সিম্পলি, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন করো, তোমাদের লাস্ট ডেট কিন্তু রয়েছে 23শে সেপ্টেম্বর। অর্থাৎ তোমাদের কিন্তু কালকে তোমাদের কিন্তু আরেকদিন তোমাদের হাতে সময় রয়েছে, এর মধ্যে তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো চলো ফ্রেন্ড, আমি তোমাদেরকে A to Z তথ্য আলোচনা করে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ড, এটি হলো তার ফুল নোটিফিকেশন। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা যদি ফোর্সের এরকম সঠিক আপডেট পেতে যাও, ওকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, WB সব তথ্য, যদি তুমি অগ্নিবীরের এরকম সব তথ্য যদি সঠিক সময় যদি সঠিক আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডাইরেক্ট ইন্টারফোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু শুরু হয়েছে 24/8/2025 এবং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু লাস্ট ডেট যে রয়েছে 23/9/2025, ঠিক আছে। অর্থাৎ আজকে তোমাদের কিন্তু 22 তারিখ, আজকে এবং কালকে তোমাদের কিন্তু সময় পাবে, আজকালের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, ঠিক আছে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ রেডিও হেড কনস্টেবল তোমাদের যে রয়েছে, বিএসএফ হেড কনস্টেবল রেডিও অপারেটর এবং রেডিও মেকানিক্যাল পোস্টে টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে তো এক নজরে তোমরা কিন্তু দেখে নেবে ফ্রেন্ড। আমি যা শুধু তোমাদেরকে মেন যে টপিকগুলি, সেই হেডলাইনগুলো তোমাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিই, এই পোস্টের জন্য তোমাদের কিন্তু প্রথমে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট তোমাদেরকে পাস করতে হবে, অর্থাৎ পিএসটি এবং পিইটি হবে। RFID দিয়ে তোমাদের কিন্তু পিইটি পিএসটি কমপ্লিট হবে। যেরকম সামনে কিন্তু SSC GTর মাঠ হয়ে গেল, সেখানে কিন্তু তোমাদের RFID দিয়ে তোমাদের ফিজিক্যাল সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে। এর আগে তোমাদের বিএসএফ হেড কনস্টেবলের সব কিন্তু তোমাদের FRID দিয়ে তোমাদের কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করানো হয়েছে। তো প্রথমে বলে দিই ফ্রেন্ড, তোমাদের কিন্তু এটা কিন্তু প্রথমে ফিজিক্যাল হবে, তারপর তোমাদের কিন্তু ফিজিক্যালে যদি তুমি পাস করে থাকো তারপর তোমাদের কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। তুমি যদি বিএসএফ হেড কনস্টেবল, তুমি যদি রেডিও অপারেটর পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের যে যোগ্যতা চাইছে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাস করতে হবে, উইথ তোমাদেরকে সায়েন্স শাখায় অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু 60% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তার সাথে সাথে ফ্রেন্ড তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ITI তোমাদের কিন্তু সার্টিফিকেট লাগবে। 2 ইয়ার্স তোমাদের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অর্থাৎ ITI 2 বছর তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে। এখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ডাটা এইসব যদি তোমাদের থেকে থাকে, ইঞ্জিনিয়ারিং ITI করা, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রয়েছে ফ্রেন্ড, তুমি যদি হেড কনস্টেবল রেডিও মেকানিক্যাল পোস্টে যদি তুমি আবেদন করতে চাও অবশ্যই তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু 60% মার্কস কমপ্লিট করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে। এবং ITI তোমাদের কিন্তু 2 ইয়ার্স তোমাদের থাকতে হবে। এবং ডাটা অপারেটর, কম্পিউটার, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফিটার এইসব যদি তোমাদের ট্রেড ITI করা থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক নজরে ফ্রেন্ড দেখে নাও তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি UR ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের যে বয়স চাওয়া হয়েছে 18 থেকে 25 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তুমি যদি OBC ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তুমি কিন্তু 18 থেকে 28 বছর থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ফ্রেন্ড তুমি যদি SC এবং ST থেকে বিলং করে থাকো তাহলে তোমরা কিন্তু 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু তোমরা SC ST OBC তোমরা কিন্তু 5 বছরে 3 বছরে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এবারে ফ্রেন্ড আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যে হাইট যে চাওয়া হয়েছে, তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদের হাইট কতটা চাওয়া হয়েছে। দেখো SSC GD থেকে তোমাদের কিন্তু এখানে অনেকটাই হাইট কিন্তু কম চাওয়া হয়েছে। তুমি যদি তোমাদের মেলের ক্ষেত্রে, তোমাদের যে পুরুষদের ক্ষেত্রে তোমার যে হাইট চাওয়া হয়েছে 168 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের হাইট যে চাওয়া হয়েছে 157 সেন্টিমিটার, ঠিক আছে। এবং অবশ্যই তোমাকে কিন্তু তুমি যদি হিল ক্যাটাগরি, গোর্খা, গাড়োয়ালি এইসব জায়গা থেকে বিলং করে থাকো তাহলেও কিন্তু অবশ্যই তোমরা কিন্তু হাইট ওয়েট চেস্টে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। ফিজিক্যালের জন্য ফ্রেন্ড তোমাদের কিন্তু হাইট
ওয়েট চেস্ট তোমাদের বলে দিলাম। ওয়েটটা কিন্তু তোমাদের কিন্তু বয়স অনুযায়ী তোমাদের কিন্তু মাপা হবে, ঠিক আছে। তো ছেলেদের ক্ষেত্রে তোমার যদি রান কমপ্লিট করতে হবে সেখানের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1600 মিটার রান 6.5 মিনিট তোমাদের কিন্তু সময় থাকবে। ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 800 মিটার রান 4 মিনিট তোমাদের কিন্তু সময় দেওয়া হবে। ছেলেদের ক্ষেত্রে তোমাদের লং জাম্প তোমাদের 11 ফিট লাফাতে হবে, 3 বার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে, ঠিক আছে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 9 ফিট লং জাম্প লাফাতে হবে, 3 বার তোমাদের চান্স দেওয়া হবে। এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদের হাই জাম্প তোমাদের কিন্তু 3.5 ফিট তোমাদের লাফাতে হবে, 3 বার তোমাদের কিন্তু চান্স দেওয়া হবে। এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের 3 ফিট কিন্তু লাফাতে হবে, তোমাদের কিন্তু 3 বার করে চান্স দেওয়া হবে, ঠিক আছে। এর মধ্যে থেকে যদি তুমি কোয়ালিফাই করতে পারো তাহলে তুমি কিন্তু ফাইনাল যে তোমাদের ফিজিক্যালি তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। ফ্রেন্ড, তোমার যদি যোগ্যতা থাকে তোমাদেরকে আমি বলে দিলাম হাইট কত লাগবে, ওয়েট কত লাগবে, চেস্ট কতটা চাওয়া হয়েছে, রান কতটা কমপ্লিট করতে হবে, তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। তো সেই সম্পর্কে আমি তোমাদের কিন্তু ফুল ডিটেলস বলে দিলাম। তোমার যদি আরও কিছু জানার কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের কিন্তু অবশ্যই বলবো। এছাড়া ফ্রেন্ড তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তোমরা A to Z তথ্য পেয়ে যাবে। এছাড়া নোটিফিকেশনটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তুমি যদি ফার্স্ট ফেজে যদি তুমি ফিজিক্যাল কমপ্লিট করতে পারো তারপর তুমি কিন্তু সেকেন্ড লিস্টে তুমি কিন্তু কম্পিউটার বেস এক্সামের জন্য কিন্তু সিবিটির জন্য তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারবে, ঠিক আছে। সিবিটির জন্য তোমরা কিন্তু ডাক পাবে, ঠিক আছে। তো প্রথমে তোমাদেরকে আমি বলে দিই এই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু মাঠ হবে, ঠিক আছে। তাই ভালোভাবে প্রিপারেশন নাও, তোমরা যদি যোগ্যতা থাকে অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে। তো এটি ছিল তোমাদের জন্য ছোট্ট একটি আপডেট। ধন্যবাদ।